প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যে যারা আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি সাইফুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আটগ্রাম টু জকিগঞ্জের রাস্তায়। এখানে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে। এগুলো শুধু ব্রিজ নয়, এখানে হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। তো দর্শক, এখানে ভাঙ্গা রাস্তা এবং ঝুঁকিপূর্ণ ব্রিজের জন্য ভোগান্তিতে পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে। পাহাড় লাইনে আটগ্রাম থেকে জকিগঞ্জের রাস্তায় 10 থেকে 15টি ব্রিজ রয়েছে। তার মধ্যে কিছু ব্রিজ রাস্তা ভেঙে গেছে, আবার কিছু ব্রিজের সাথে রাস্তার লেভেল মিলছে না। ব্রিজ থেকে রাস্তা আধা হাত নিচে চলে গেছে, যার ফলে গাড়িগুলো চলাচলে আটকে যাচ্ছে এবং বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। এই যে ব্রিজ ভাঙ্গা আর কয়েকটি ব্রিজ দেখেছি রাস্তা থেকে লেভেলের নিচে চলে গেছে, এতে আপনাদের যাতায়াতে কি কি সমস্যা হচ্ছে? যাতায়াতের বাই সমস্যার ফাররা গাড়ি লিয়া যাওয়া যায় না, গাড়ি ভাঙি যায়। এখনো গাড়ি লইয়া আওয়াত লাগছে, মনে হয় একবার রাস্তা থামাইছি, দেখতে পারছি মনে হয় ফুলত থামাইয়া দেখি আর গাড়ি লিয়া একবারে বুঝে গাড়ি শিওর অঙ্ক গিয়া তো মনে বিয়ারিং ফাল্টাইন লাগবে। এটা বুঝছেন নি, রাস্তা বালালেও ব্রিজগুলা একবারে রাস্তাটা নষ্ট করিলছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থ রোগী বা বৃদ্ধদের যাতায়াতে এই রাস্তায় কতটুকু ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? বিশেষ করে এই রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ। রোডগুলো নাই, আমি হইম যে ব্রিজগুলো আছে আর কালভার্টগুলো আছে, এগুলো খুব বেশি অবস্থা খারাপ এগুলার। এখন একজন মুমূর্ষু রুগী লইয়া যাওয়াত লাগে, এক তো সে গাড়ি তাড়াহুড়া করে চালানি লাগে। এখন এই জায়গাত রুগী আরও অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি কোনো মুমূর্ষু রুগী হইলে রুগী এই ঝামেলার কারণে, এই ভাঙ্গা রাস্তার কারণে রুগী মারাও যেতে পারে অনেক সময়। তো আমরা একটা অনুরোধ, রাস্তা তো ঠিক আছে, কিন্তু আমরা ব্রিজ আর কালভার্টগুলা দিকে যেন একটু নজর দেওয়া হয়। এই যে ব্রিজ ভাঙ্গা বা ব্রিজ ডালু, এটা নিয়ে প্রশাসনের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? আসলে আসসালামু আলাইকুম। আসলে এই জায়গায় গতকালকে আমি ওই জকিগঞ্জ থেকে কালকে না 2 দিন আগে আমি কিন্তু এই রাস্তা দিয়ে প্রথম আসছিলাম। আমি খুব স্পিডে আসছিলাম। আমি নিজেও এই রাস্তার প্রতি দুর্ঘটনা পড়তে চাইছিলাম, তো আমার স্পিড কন্ট্রোল করতে পারছি, ওর জন্য আমারও দুর্ঘটনা হয় না। আমি নিজেও এই জায়গায় দুর্ঘটনা হয়েছিলাম। তো আমার কথা হলো, এটা দ্রুত আমাদের নেতৃবৃন্দ যারা আছেন বা প্রশাসনের প্রতি, জেলা ইউনোর প্রতি, যে এলজিডির যারাই দায়িত্বে আছেন, এই জকিগঞ্জ থেকে একটা গুরুত্বপূর্ণ একটা সড়ক, এই সড়কে মেরামত দ্রুতভাবে করা হোক। কারণ এটার জন্য বেশিরভাগই রিস্ক হয়ে গিয়া মোটরসাইকেলের মানুষগুলা। যেমন কালকে আমি একটা দুর্ঘটনা হচ্ছে, 3-4 দিন আগে আমি একটা দুর্ঘটনা এই রাস্তায় পড়তে চাইছিলাম। তো আমার জোর দাবি থাকবে, এটা দ্রুত এই জিনিসটা তেমন কিছু না, রাস্তাটা অনেক সুন্দর, তবে ওই ব্রিজের মুখাগুলা চাইপা গেছে, কে বা কারা কন্ট্রাক্টরে করছে, এই ইয়েটা নাইমা গেছে, এইটাই হলো মূল প্রবলেমটা। এইটাই আর কি। এটার আমার একটা দাবি থাকবে প্রশাসনের প্রতি, বা ইউনো সিলেট যারা দায়িত্ব ইউনো মধ্যের সাথে একটা কথা থাকবে যে দ্রুতভাবে এটা যেন সমাধান করা হয়। ধন্যবাদ আপনাকে। এখনো এই সংস্কার না করলে জনসাধারণের দুর্ভোগ আরও বাড়তে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটির সংস্কার করা প্রয়োজন, না হলে বড় আকার ধারণ করতে পারে। দর্শক, দেখছিলেন আটগ্রাম টু জকিগঞ্জের রাস্তার সর্বশেষ চিত্র।